মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ মারহাবা 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 ইয়া হাবিবাল্লাহ তোমারি আঙ্গুলে ইশারাতে আসমানে চাঁদ দুটো হয়েছে জোরে বলবেন না চিল্লে হলো না নারে তাকবীর নারে তাকবীর তোমারি আঙ্গুলে ইশারাতে আসমানে চাঁদ দুটো হয়েছে তোমারি নূরেরই ওসিলাতে মুমিনের অন্তর আলো হয়েছে মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ মারহাবা 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 ইয়া হাবিবাল্লাহ মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ মারহাবা 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 ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা وعلى آله আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে যখন মদিনা মসজিদে নববী শরীফে নামাজ আদায় করতে গেলেন আল্লাহ নবী সাহাবী ওমর নিজের কলিজা ছেঁড়া সোনার মানিককে হাতে ধরে গুটি 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 ভাগে মদিনা মসজিদে নববীতে চলে গেল মদিনা মসজিদে আসবার পরে ছেলের হাতটাকে সুন্দর করে মদিনা মসজিদে নববী শরীফ বারান্দাতে একটা খুঁটিতে শক্ত করে অপরাধী ন্যায় বেঁধে রাখলেন মদিনা মসজিদে যত নবী পাকের সাহাবীরা একে একে গুটি গুটি ভাগে মদিনা মসজিদে নববীতে নামাজ আদায় করতে আসে সকলে হতবাক হয়ে যায় একে তো রাষ্ট্রনায়কের ছেলে ওমরের ছেলে একে কেন একই জায়গাতে বাধা হলো আর এমন সাধ্য সামর্থ্য রয়েছে রাষ্ট্রপতির ছেলে এত কঠোরতার সঙ্গে বেঁধে রাখবে নবী পাকের সাহাবারা কাদার বন্ধ ভাবে আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে নামাজ আদায় করতে দাঁড়িয়ে গেলেন নামাজে পরে ওমর নবী পাকের সাহাবীদের বললেন ও আমার নবী পাকের সাহাবীরা আমি ওমর আপনাদেরকে একটা কথা জানাই নামাজ যখন শেষ হয়ে গেল নামাজ আদায় করবার পরে সবাই আমরা কাতারবদ্ধভাবে মদিনা মসজিদের চাদরে দাঁড়িয়ে যাব কেউ যেন বাবা চলে যাবে না রাষ্ট্রপতি আমি হুকুম জারি করলাম আমি ওমর জানিয়ে দিলাম নামাজ যখন আদায় হয়েছে সুতরাং এবার নামাজের পর একটা বিচার ব্যবস্থা রয়েছে যে যার মতো সবাই সারিবদ্ধভাবে মদিনা মসজিদে নববীতে সবাই দাঁড়িয়ে যান নবী পাকের সাহাবীরা কাতারবদ্ধভাবে সবাই দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী সাহাবীরা যখন দাঁড়িয়ে গিয়ে লক্ষ্য করে দেখছে ওমরের ছেলেকে যখন দু হাত ধরে বাঁধা রয়েছে আল্লাহ নবী সাহাবীরা সবাই জড়ো হয়েছে ওমরের ছেলে যখন ভুল করেছে অপরাধ করেছে সেই অপরাধের আজকে শাস্তি হবে দেখতে বড় মজা লাগবে তার কারণ নিজের ব্যাপারে নিজের ছেলের ব্যাপারে ওমান কেমন বিচার করে দেখাতো সবার মনের ভিতরে একটা কৌতূহল তৈরি হয়েছে অন্যের ব্যাপারে তো বিচার করতে খুব ভালো লাগে কিন্তু নিজের পরিবারের কেউ যখন অন্যায় করেছে এখন দেখাটা সবাই কৌতূহলের সঙ্গে তাকিয়ে আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের একজন সাহাবাকে ডাক দিলেন নবী সাহাবীটা চলে গেল হাতে রয়েছে একটা চাবুক আল্লাহ নবী সাহাবী ওমর চুপটি মেরে দাঁড়িয়ে জল্লাদকে বললেন জল্লাদ আমার ছেলে মদ্যপান করেছে আমার ছেলে মদ্যপান করবার কারণে তুমি নিজে হাতে আমার ছেলের উপরে ইসলামী আইন অনুযায়ী ওর উপরে বেতের আঘাত করতে দাগো আল্লাহর নবী সাহাবী ওমর
এবং নবী সাহাবীরা চুপটি মেরে কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে গেল। সবাই যখন লক্ষ্য করে দেখে জাল্লাদ নিজে হাতে করে চাবুকটা নিয়ে হযরতে ওমরের ছেলে আবু সাহামা, হযরতে আবু সাহামাকে উদ্দেশ্য করে যখন যেমনি করে যখন তরবারি দ্বারা যখন আপনার হাতে চাবুকটা দ্বারা নবী পাকের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে একটা দুটো করে তিনটে যখন বেতের আঘাত মারে, আবু সাহাবা চুপটি মেরে জমিনের উপরে দাঁড়িয়ে গেল। নবী পাকের সাহাবী ওমর ওই সমাগে জাল্লাদকে ডেকে বললেন, ওগো জাল্লাদ, আমার ছেলে আবু সাহাবাকে তুমি আঘাত করো, তোমার তথাপিও আমার ছেলে জমিনের উপরে চুপটি মেরে দাঁড়িয়ে থাকবে কিভাবে? আমার ছেলেটাকে সজোরে আঘাত করো। ইসলামের যে আইন রয়েছে ওই আইন অনুযায়ী আমার ছেলেটাকে আঘাত করতে দাও। আল্লাহ নবী সাহাবী ওমর লক্ষ্য করে দেখে একটা যখন বেতের আঘাত মারা হলো, দুটো বেতের আঘাত মারা হয়েছে, তিনটে বেতের আঘাত মারা হয়েছে, সজোরে যদি কোনো মানুষকে এই বেত দ্বারা আঘাত করা হয় ওই মানুষটা তো চুপ করে দাঁড়িয়ে থাকতে পারে না। একটা বাড়ি, দুটো বাড়ি, তিনটে বাড়ি। এই সময় হযরত ওমর বললেন, তোমার মারার ব্যাপারে হয়তো কিন্তু কথা করছো কেন? আমার ছেলে ভুল করেছে, যার কারণে হয়তো তুমি মনে মনে করছো রাষ্ট্রপতির ছেলের যদি একটু জোরে মারা হয়, প্রথমত যদি আমার চাকরি খায়, দ্বিতীয়ত যদি রাষ্ট্রপতি রেগে গিয়ে যদি আমার উপরে উল্টো যদি এই চাবুকের বাড়ি দিয়ে আঘাত করে, এমনটা না। ওমর এবারে যিনি চাবুক মারছিলেন তার দিকে তাকিয়ে রয়েছে, তাকিয়ে থাকবার পর বললেন, ভাই আপনি যে চাবুকটা দিয়ে আপনি আমার ছেলেকে মারছিলেন, চাবুকটা আমার হাতে নেই কেন? আপনি মারছিলেন জমিনে, ছেলে চুপ করে দাঁড়িয়ে রয়েছে, তার মানে মারার ওয়েটটা একটু নরম হচ্ছে, একটু গরম দরকার। ইসলামের ব্যাপারে নবী সাহাবাদের ভিতরে হযরতে ওমর এত কঠোর ছিলেন, নবী এই কারণে ওমরকে ফারুক উপাধি দিয়েছিলেন। ওমর যাকে আমার নবী ফারুক উপাধি দিলেন, বা ফারুক শব্দের অর্থ হচ্ছে পৃথককরণকারী, সুতরাং যিনি সত্য মিথ্যা সুন্দর করে দুটোকে আলাদা করতে পারতেন, এর কারণে নবী ওমরকে ফারুক উপাধি দিয়েছিলেন। সম্মানীয় হাজিরিন, আজকের ওমর নিজের হাতে চাবুকটা ধরে এবার ছেলেকে বললেন, বাবা সৎ চুপটি মেরে দাঁড়াও, তোমার উপরে ইসলামের আইন জারি হবে। বিশ্বনবী মদ্যপান করতে নিষেধ করেছে, তুমি ইচ্ছাকৃত ভাবে হোক কিংবা অনিচ্ছাকৃত ভাবে হোক, মদ না হয়ে সেটাও নাবিজি হোক না কেন, কিন্তু দুর্গন্ধযুক্ত ইসলাম শরিয়াতে এমন খাদ্য আল্লাহর তরফ থেকে হারাম ঘোষণা করা হয়েছে। সুতরাং তোমার উপরে ইসলামী আইন জারি করে তোমার উপর চাবুক দিয়ে আঘাত করা হবে। ও আল্লাহ বাগে বান্দারা, নবী বাগে সাহাবা ওমর নিজের হাতে চাবুকটা ধরলে আবু সাহাবাকে বললেন, বাবা পিঠটাকে পেতে দাও। আল্লাহ নবী সাহাবী ওমর নিজের হাতে করে চাবুকটা নিয়ে যখন ছেলের পিঠেতে একটা সজোরে আঘাত মারলেন, নবী সাহাবী ওমরের সজোরে চাবুক চালানোর কারণে আবু সাহাবা আর দাঁড়িয়ে থাকতে পারে না। আব্বা জানে একটা চাবুকের আঘাতে জমিনের উপরে লাফাতে শুরু করলেন। বাবাজি কাটা কবুতরের মতো ছটফট করতে থাকে। আল্লাহর নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয়বার আবার বেতের আঘাত মারলেন, তৃতীয় বেতের আঘাত করলেন। লক্ষ্য করে দেখা যায় ছেলেটা জমিনের উপরে পড়ে লুটোপুটি খায়। আল্লাহর নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু কে ডেকে
ঢুকে বেটা বললেন আব্বা জান আর মারবেন না আব্বা, ভুল করে ফেলেছি আব্বা, ক্ষমা করে দেন, মাফ করে দেন। আব্বা জান তথাপিও কথা শোনে না। ইসলামের আইন, ছেলেটা যখন মদ্যপান করেছে ওর উপরে আল্লাহ পাকের আইন অনুযায়ী ওকে 80টা বেঁধে আঘাত মারতে হবে। নবী সাহাবী ওমর হাত দ্বারা যখন আঘাত করতে লাগলেন, দেখো দিয়ে যেন ফিনকি দিয়ে রক্ত বার হয়, ছেলেটা জমিনের উপরে দাপটাতে থাকে। বাবাজি, আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ভাবে এভাবে একটা দুটো করে 40টা বেতের আঘাত ছেলের উপরে মারলেন। নবী সাহাবী ওমর লক্ষ্য করে দেখে ছেলেটা জমিনের উপরে পড়ে ছটফট করতে করতে এক পর্যায়ে ইন্তেকাল বরণ করে মারা গেলেন। আল্লাহ নবী সাহাবী ওমর বললেন, ও আমার নবী বাগে সাহাবীরা, সবাই আমার ছেলেটাকে তুলে নিয়ে ওকে সুন্দর করে গোসল দিয়ে দাও। নবী বাগে সাহাবীরা সবাই তাকে গোসল দিলে, গোসল দেওয়া হয়ে গেল। খাটিয়ার উপরে শুয়ে হযরত ওমর তাকে একটা কাফন পরালে। কাফন হয়ে যাওয়া পরে আল্লাহ নবী সাহাবী ওমর নিজের ছেলের জানাজার নামাজ আদায় করালে। নামাজ আদায় করবা পরে সবাই এক পা দুপা বাড়িয়ে বাড়িয়ে কবরস্থানে নিয়ে গেল। ছেলেটাকে দাফন করে দেওয়া হবে। আব্বা জান ছেলেটার কবরে নেমে গেলে বাচ্চাকে কবরে শুইয়ে দিয়ে আর ছেলেটার চেহারার দিকে তাকিয়ে বললেন, বেটা আমি আল্লাহ নবী সাহাবী ওমর জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে আল্লাহ পাকের হুকুম অনুযায়ী যদি জীবন যাপন করতে আমি তোমার আব্বা জান তোমাকে নিজে হাতে আঘাত করতাম না। তুমি যখন অপরাধী হিসাবে আমার চোখে ধরা পড়েছ গো, সুতরাং এ অনুযায়ী ইসলামের আইনটাকে বলবৎ রাখতে গিয়ে আমি নিজে হাতে তোমাকে কবরে শুইয়ে দিলাম। আব্বা জান ছেলের জন্য তথাপিও মন কাঁদে না। ওমর নিজে যখন কবর থেকে উঠে গেল, কবরে উঠে আসবা পরে নবী পাকের সাহাবীরা কাতার বদ্ধভাবে সবাই এক মুঠো দু মুঠো তিন মুঠো করে মাটি দিতে লাগে। আল্লাহ নবী সাহাবী ওমর নিজের কলিজা ছেড়া সোনা মানি নয়নে ভুতুরে কবরের উপরে এক মুঠো দু মুঠো তিন মুঠো করে মাটি দিতে লাগে। ওই মাটি দিতে দিতে সবাই যে যার মতো চলে গেল। আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়িয়ে ছেলের কবরের উপরে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এভাবে বাকি 40টা বেতের আঘাত মারলেন। ওই বাকি 40টা বেতের আঘাত মারবা পরে নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতগুলো আল্লাহ দরবারে তুলে ধরলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ আমি ওমর পৃথিবীর জমিনে আপনার দ্বীনের আইনটা বলবৎ রাখতে গিয়ে আপনার ইসলামী বিধানটাকে জিন্দা রাখতে গিয়ে নিজে হাতে ছেলেটাকে 40টা বেতের আঘাত করেছিলাম। আল্লাহ বাকি যে 40টা ছিল আপনি যখন আমাদের প্রতি আল্লাহ তাআলা বিধানটাকে জারি করে দিয়েছে, বাকি 40টা আঘাত মরা ছেলের দেহে মারলে আপনার হুকুমটা লঙ্ঘন হয়ে যাবে। এ কারণে ছেলেকে কবরে শুইয়ে দিয়ে বাকি 40টা বেতের আঘাত আমি ওমর নিজে হাতে করে ইসলামের আইনটাকে জিন্দা রেখে দিলাম। জোরে বলেন, আরো জোরে বলেন। নবী সাহাবী ওমর যদি নিজে হাতে ইসলামের আইনটাকে পৃথিবীর জমিনে জিন্দা রাখতে গিয়ে নিজে হাতে যদি ছেলেটাকে কবরে শোয়াতে পারে, এই পৃথিবীর বুকে আজকের যারা বিচারক, পৃথিবীর বুকে আজকের যারা রাজনৈতিক লিডার, পৃথিবীর বুকে যারা আজকের সমাজ ব্যবস্থার বিচারক হয়েছে, আমরা তো দিকে দিকে লক্ষ্য করছি মানুষ জুলুম করে, অত্যাচার করে, তার পাল্টা কোনো
আইন পৃথিবীর বুকে আজকের সঠিক সিদ্ধান্ত সঠিক বিচার না হওয়ার কারণে একটা মানুষ অপর মানুষের প্রতি জুলুম করছে, অত্যাচার করছে, কিন্তু অত্যাচার কিন্তু বন্ধ হয় না। অত্যাচারের মাত্রা দিকে দিকেই বেড়েই চলেছে। ওমরের মতো যদি এই রকম জালালি কাদার যদি একজন নবী সাহাবী যদি পৃথিবীর জমিনে আবার রিটার্ন করতেন, বা ওমর যদি বেঁচে থাকতেন, পৃথিবীর বুকে আজকের রাহাজানি থাকতো? কথা বলেন। ওমর যদি আবার রিটার্ন আসে, যারা দুনিয়ার জমিনের ধর্ষক তারা ভয় করত, ধর্ষণ করত। পৃথিবীর যুগে যারা খুনি, এই খুনিগুলো ভয় করত মানুষকে অন্যায়ভাবে খুন করতে। পৃথিবীর বুকে যারা অন্যায়ভাবে মানুষের টাকা পয়সা ধন সম্পদ আত্মসাৎ করার জন্য, যারা সদ্ভক্ষণের জন্য ব্যতিব্যস্ত হয়ে রয়েছে, ওরাও ভয় করত পৃথিবীর বুকে ওমর কিন্তু রাষ্ট্রনায়ক। যদি ইসলামী আইনটা জারি থাকে, আমি যদি অন্যায় ভাবে কাউকে যদি খুন করি বা কাউকে যদি অন্যায় ভাবে কারো প্রতি জুলুম করে কারো জীবনটাকে আমি শেষ করে দেই, ইসলামের আইন রয়েছে, যদি আপনি কাউকে খুন করেন তাকে খুন করা ইসলাম শরিয়াত আপনাকে রাইট দিয়েছে। তার মানে খুনের বদলা কি বলেন তো? খুন। তাহলে আমি যদি কারোর মারি, তাহলে সেও আমারে মারবে, বা ইসলামী আইন অনুযায়ী আমারও কবরে ঢুকতে হবে। সুতরাং নিজের জানের ঝুঁকি আর কেউ নিত? এবারে ওই হাতে রায় ফেললে কিন্তু আর ভর্তি মানুষ চাইতো না। নিশ্চিত জানে পৃথিবীতে যখন বিচার ব্যবস্থা ভেঙে যায়, তখনই কিন্তু পৃথিবীর জমিনে রাহাজানি শুরু হয়। সেই ওমর যদি আবার দুনিয়াতে আসে, দুনিয়াতে আবার যেন আল্লাহ শান্তি বিরাজ করাবে। আজও দেখবে মক্কার জমিনে যারা হজ ব্রত পালন করতে যান, যে সমস্ত হাজী সাহেবান যারা হজ মোবারকে যান, হাজী সাহেবদেরকে জিজ্ঞেস করবেন, যদি মাগরিবের বা আসরের বা এশা এই সমস্ত নামাজের ওয়াক্ত বা টাইমগুলোতে যখন নামাজের ওয়াক্ত হয়েছে, লক্ষ্য করে দেখলে দেখতে পাবেন দোকান পাশারিগুলো সোনার দোকানদার, হীরা মণি মুক্তার দোকান, ঝাপটাকে এরকম খুলে রেখে যে হালাতে দোকানদারি করছিল, ওখান থেকে শুধু মালিক উঠে গিয়ে মাগরিবের নামাজ আদায় করছেন। ঝাপ ফেলে না, দোর বন্ধ হয় না, কিচ্ছু হয় না, যেরকম হালো সেরকম রেখে দিয়েই চলে যায়। মক্কার বুকে কিন্তু তথাপি একটা চোর খুঁজে পাওয়া যায় না। একবার জোরে বলবেন। নবীর আইন, ইসলামের আইন ওখানে জারি রয়েছে, তার কারণে চোর খুঁজে পাওয়া যায় না। জানে চোরই করলি যদি ন্যূনতম মানের হয়, তাহলে হাতের কবজি যাবে, একটু বেশি খেলি এই পর্যন্ত যাবে, চুরি করবে। ইসলামের আইন আজকে দুনিয়ায় প্রতিষ্ঠিত না থাকবার কারণে জুলুম, অত্যাচার, নির্যাতনের শিকার বর্তমান মুসলিম সমাজ না, গোটা বিশ্ব আজকের কিন্তু অশান্তিতে ভুগছে। সম্মানীয় হাজির, সেই ওমর যার নাম শুনলে দুনিয়ার মানুষের যেন অন্তরের পানি শুকিয়ে যেত, এই ওমর, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এত বিচক্ষণ বাদশা ছিলেন, এত বিচক্ষণ রাষ্ট্রনায়ক ছিলেন। একটু প্রাণ খুলে উচ্চ আওয়াজে একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয় সব। জোরে বলবেন সুবহানাল্লাহ, চিল্লে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয় সব। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, আল্লাহুম্মা ওয়ালা আলি।
পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার, লাঞ্ছিত মানবতা মুসলমানের আহাজারিতে বয় বাতাসে বিষণ্ণতা। পুনরায় পাঠাও গো মোরাবা, কাটুক তখন ঘোর, বলনি দেবে না হামজা তারিখ, খালিদ বিজয় সবর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিখ, খালিদ বিজয় সবর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আল্লাহুম্মা ওয়ালা আলি। বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খেলাফত ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধারের রাত। বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খেলাফত ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধারের রাত। পৃথিবীতে আর তুমি কভু দেবে না আলোকিত কি ভোর, বলনি দেবে না হামজা তারিখ, খালিদ বিজয় সবর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিখ, খালিদ বিজয় সবর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আল্লাহুম্মা ওয়ালা আলি। ও আল্লাহ বাগে বান্দারা, আমি আলোচনা করছিলাম নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীর জমিনে এমন একটা শ্রেষ্ঠ বিচারক ছিলেন বাবাজি। পৃথিবীর জমিনে যদি বিচার ব্যবস্থা ভালো থাকে, পৃথিবীর বুকে যদি রাষ্ট্র নেতা ভালো হয়ে থাকে, জুলুম থাকতে পারে না, রাহাজানি চলতে পারে না, মদ্যপায়ীর সংখ্যাটা বাড়তে পারে না, পৃথিবীর জমিনে চুরি থাকবে না, পৃথিবীর জমিনে ডাকাতি থাকবে না বাবাজি। পৃথিবীর জমিনে বিচার ব্যবস্থাটা আজকে দুনিয়ার জমিনে নস্যাৎ হয়ে গেছে। ও আল্লাহ বাগে বান্দারা, নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর যখন সারা রাত আল্লাহ বাগের জমিনের উপরে মদিনার বিভিন্ন অলিগলি গুলো ঘুরে ঘুরে রাষ্ট্রপতি ওমর নিজে একাকিত্ব ভাবে ঘুরে বেড়াতেন। হযরত ওমরের সঙ্গে কোন সিকিউরিটি ম্যান তথা গার্ডম্যান থাকতো না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। রাত্রের বেলা রাষ্ট্রনেতা রাষ্ট্রনায়ক একা ঘুরবে, ওমরের সাথে দ্বিতীয় কোনো পার্সন নেই। কেন? পৃথিবীতে যদি বাবু ভালো নেতা হওয়া যায়, আপনি রাস্তা দিয়ে যাবেন, আপনার প্রতি কেউ যদি জুলুম করে, তা পাশের আর একজন দাঁড়িয়ে ওই জুলুমের প্রতিবাদ করবে, তার কারণ নেতা তো ভালো না। আর যদি পকেট ভর্তি করা নেতা হয়, মানুষের জোর করে যদি জমি আত্মসাৎ করা নেতা হয়, মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়ার নেতা হয়, তুই যখন আমার জ্বালিয়েছিস তাহলে তোরও লোকে জ্বালাচ্ছে, তাহলে তোর আর একটু ভালো করে জ্বালা, এরকম হবে না? যদি আপনার দ্বারা সমাজে যদি ভালাই কাজ হয়,
তাহলে তো আপনার পাশে মানুষ এসে দাঁড়াবে। পৃথিবীর জমিনে লাল বাতি লাগবে না, সামনে 10টা পেছনে 10টা, এরকম সিকিউরিটি গার্ডম্যান কিচ্ছু লাগবে না। রাস্তা দিয়ে যাবেন, সাধারণ আপনার জনগণ, আপনার সাধারণ নাগরিক আপনার সিকিউরিটি ম্যান হয়ে যাবে। একবার জোরে বলেন, চিল্লে বলবেন না। বড্ড ভুল বললাম কথাটা। হ্যাঁ, নেতা যদি ভালো হয়, নেতার যদি নেতৃত্ব ভালো হয়, দুনিয়াতে যদি তিনি তার দ্বারা যদি সমাজের কল্যাণমূলক কাজ হয়, তাহলে সেই মানুষটার দুনিয়ার জমিনে কোনো তার জীবন নাশ হোক, পৃথিবীর তার কোনো মানুষ চাইবে না। ওমর সিকিউরিটি ম্যান ছাড়া একা একা ঘুরছেন মদিনার অলিগলি। ও আল্লাহ বাগে বান্দারা, আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে লক্ষ্য করে দেখলেন একটা যুবক ছেলে রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে যায়। হযরত ওমরকে দেখতে পেলে গভীর রাত, নিশুতি রাতে ওমরকে যুবক ছেলেটা দেখবা পরে অন্তরটা যেন ভীত কম্পিত হয়ে গেল। রাষ্ট্রনায়ক ওমর একাকিত্বে রাতের বেলা একা একা কেন ঘুরে বেড়া? আল্লাহ নবী সাহাবী ওমর লক্ষ্য করে দেখে ওই যুবক ছেলেটা ওমরকে দেখে যেন ভীত হয়ে পড়েছে। ওমরকে দেখবার সাথে সাথে ওই ছেলেটা নিজের হাতে যেন কি একটা রয়েছে, হাতে রয়েছে বাবা একটা ব্যাগ, এবং হাতে রয়েছে পৃথিবীর জমিনে যে সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা হাট বাজার করি, ওই মানুষটার হাতে ওই রকম জিনিস একটা ঝোলা রয়েছে। হযরত ওমরকে দেখবার পরে ছেলেটা ওটাকে নিজের কাপড়ের তলাতে লুকিয়ে নিলে আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু গুটি 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 ভাগে ওই যুবকের কাছে চলে গেল। যুবকটার নিকটে দাঁড়িয়ে যাবার পরে ওই যুবককে ওমর ডেকে বললেন, ও ভাই যুবক, গভীর রাত, নিশুতি রাতে একা একা কেন ঘুরে বেড়াও? আমি ওমরকে দেখে নিজের হাত নিজের জামার ভিতরে, নিজের পোশাকের ভিতরে কি লুকাতে চাইছো? তোমার হাতের জিনিসটা কি দেখি, আমি ওমরও দেখতে চাই। এখন আমরা কিন্তু জানি, যদি আমি ভুল করি, যদি আমি ত্রুটি করি, যদি আমি অন্যায় করি, আমার যদি ওই জিনিসের প্রতি টার্গেটও না থাকে, পাশ দিয়ে যদি পুলিশ যায়, তাহলে কিন্তু জান দুপ 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 করা শুরু হয়। এই বড্ড ভুল বলেছি বাবু, এরকম হয় না? মানে আমরা বলি না, বাঙালি একটা কথা বলি, চোরের মন কি পুলিশ পুলিশ বলি না। রাষ্ট্রনায়ক ওমরকে দেখেছে, ওর তখন ভূমিকম্প হওয়া শুরু হয়ে গেছে, মানে ঠ্যাঙার যেন জমিনে দাঁড়াচ্ছে, এরকম টলা শুরু হয়ে গেছে। ওমর বলছে, এই যুবক, তুমি তো তরু তাজা ছেলে, তুমি জমিনে তো চুপ করে দাঁড়িয়ে থাকবে, এরকম নড়ো কেন, কাঁপো কেন বাবা? কি হলো? তুমি আমাকে দেখে তুমি লুকিয়ে নিজের অস্থির নিজের জামার তলাতে হাতের একটা ব্যাগ রেখে দিয়েছো, ওতে কি আছে? অন্যের মাল আত্মসাৎ করে নিয়ে এসেছো। যুবক বললেন, না হুজুর, বেয়াদব নেবেন না। কেন? যুবক ছেলেটা চোখ দিয়ে টপ টপ করে পানি ঘুরিয়ে যায়। ওমর আজকে আমাকে ধরে ফেললো, প্রতিদিনের ন্যায় আমি নিজের হাতে করে মদ দুনিয়ার জমিনে সাপ্লাই করে একটা জায়গা থেকে অপর জায়গাতে আমি ছেলেটা নিজে হাতে করে মানুষের কাছে মদটা পৌঁছে দে। কোনোদিন আমার নিজের সাবান দিকেও খেয়ে থাকে। ওমর যখন আজকে ধরে ফিরেছে, মদ্যপায়ীকে আর ছেড়ে দেবে না। যে ওমর নিজের ছেলেকে নিজে হাতে চাবুক দিয়ে মারতে পারে, ওই ওমর তো আমাকে আজকে আর জীবন্ত বাঁচাবে না। ছেলেটা এত কান্না কাঁদে, ওমরকে দেখবা পরে চোখের কোণা বেয়ে টপ 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 করে পানি গড়িয়ে যায়। বাচ্চাটা ওই সময় অন্তর থেকে আল্লাহকে স্মরণ করলেন, আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক,
আমার ওই ঝোলার ভিতরে কি আছে ওমর দেখে না, ওমর তো এখনো দেখতে পাই না, কিন্তু আমি নিজে জবান নিয়ে ওমরকে যখন মদের কথা বলে দিই আল্লাহ, তাহলে তো ওমর আর আমাকে বাঁচাবে না। আল্লাহ পাক আপনি আমাকে রক্ষা করেন আল্লাহ, আপনি আমাকে বাঁচিয়ে দেন, ওমর যেন আমাকে জানে মেরে না দেয়। আমি নিশ্চিত জানি পৃথিবীর জমিনে বান্দা যখন মুসিবতে পড়ে যায়, বান্দা যখন বিপদে পড়ে যায়, ওই বিপদে মুসিবতে বান্দা যদি আল্লাহকে স্মরণ করে, আমার আল্লাহ তাআলা আসমান থেকে বান্দাকে সাহায্য করে দেয়। আরো জোরে বলে আল্লাহ, আজকে আমি বিপদের সম্মুখীন, আজকে রে এই বিপদ থেকে মুসিবত থেকে কে বাঁচাতে পারে? আল্লাহর কোরআন কারীমে আল্লাহ ঘোষণা দিয়েছে, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। দুনিয়ার জমিনে যে সমস্ত মানুষ বিপদে পড়ে, মুসিবতে পড়ে, ওই বিপদে মুসিবতে সৃষ্টিকর্তা স্রষ্টাকে যদি কোনো বান্দা স্মরণ করে আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ বিপদ থেকে আপনি ছাড়া আর কেউ বাঁচাতে পারেন না। আল্লাহ পাক ওই বিপদে মুসিবতে যে বান্দা আল্লাহর স্মরণ করেছেন, আল্লাহ তার জন্য বাঁচানোর জন্য যথেষ্ট হয়। একবার জোরে বলুন, চিল্লে বলে নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। পৃথিবীর জমিনে মুমিন বান্দার যদি জুলুম হয়, অত্যাচার হয়, মুসলমানের উপরে যদি জুলুম নির্যাতন চলে, আল্লাহ ছাড়া মুসলমানের পাশে দাঁড়ানোর কিন্তু কেউ থাকে না। দিকে দিকে দেখেছি, পৃথিবীর ইতিহাস যদি পর্যালোচনা করে অবশ্যই দেখতে পারেন যারা পৃথিবীর জমিনে যারা মুমিন বান্দা, আল্লাহ পাক তাদেরকে আসমান থেকে সাহায্য করেছে। একবার জোরে বলুন। এই বান্দা আজকের মুসিবতের মুখোমুখি। এখন ওমর আমার ঝোলা দেখতে চেয়েছে, ঝোলা যেই দেখতে পাবে ঝোলার ভিতর থেকে পাত্রটা তুলবে, পাত্রের ভিতরে যদি মদ দেখতে পায়, ওমর কিন্তু আমার বাঁচাবে। আমি আলোচনা করলাম না, ওমরের ছেলে নাবিস খেয়েছিলেন, নাবিস পান করানোর কারণে ওমর নিজে হাতে চাবুক দিয়ে ছেলেকে আঘাত করেছে। আরে যে লোক ছেলের মারতে পারে সে তো আমার মারবে তো আর শনি মঙ্গলবার। ইসলামের আইনের ব্যাপারে বিন্দুমাত্র পক্ষপাতিত্ব করা ইসলাম শরিয়াতে ওমরের কাছে নেই। একবার জোরে বলবেন। আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে বললেন, ও আল্লাহ পাকের যুবক বান্দা, তোমার ওই ঝুলিটা খুলে দাও, আমি ওমর একটা বার দেখতে চাই। যুবকটা জবান দিয়ে বলে ফেলল, ওগো বাদশা ওমর, ওগো রাষ্ট্রনায়ক ওমর, আমার ঝোলার ভিতরে তেমন কিছু না, আমার ঝোলার ভিতরে একটা পাত্র আছে, ওই পাত্রের ভিতরে কিছু দুধ রয়েছে। ওমর বললেন, ভাই যুবক, তোমার পাত্রটাকে একটা বার আমার সামনে আলগা করে দাও, আমি ওমর নিজে হাতে দেখতে চাই। যুবক ছেলেটা আরো অতিরিক্ত ভীত হয়ে গেলেন, কেননা আমার কাছে রয়েছে মদ, আর আমি ওমরকে বলেছি আমার ওই পাত্রের ভিতরে মদের পরিবর্তে দুধ আছে। এখন ওমর যদি নিজে হাতে দেখে ওই জায়গাতে দুধ না, কেননা আমি নিজে হাতে মদ ভরেছি, আর ওই মদটা কিভাবে দুধে রূপান্তরিত হতে পারে না। না, আজকে ওমরের হাত থেকে আমাকে আর কেউ বাঁচাতে পারে না। ওমর বললেন, ভাই কই দেখি, আমি নিজে হাতে দুধটা দেখতে চাই। আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু ওই আপনার ঝোলাটাকে আলগা করে দিলেন। যুবক ছেলেটার অন্তরে এতটাই ভীত শঙ্কিত হচ্ছিল, ঠক 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 করে কাঁপে। ওমরের ভয়ে ভীত শঙ্কিত হয়ে গেল, জানটা যেন গলার কাছে চলে গেল। কি হবে? ওমর আর ছেড়ে দেবে না। আল্লাহ পাক আপনি আমাকে রক্ষা করেন, আল্লাহ আপনি আমাকে বাঁচিয়ে দেন। আল্লাহ পাকের বান্দার জবানটা বিড়বিড় করে
ধরে আল্লাহর কাছে নিজে সাহায্যের জন্য দোয়া করলেন, অন্তর থেকে আল্লাহর কাছে সাহায্যের জন্য চাইলেন। যুবক ছেলেটা নিজের হাত দ্বারা ওই ঝোলা থেকে আপনার ওই পাত্রটা ওমরের হাতে তুলে দিলেন। হযরতে ওমর নিজে হাতে করে পাত্রের মুখটা আলগা করে নিলেন। আলগা করবা পরে হযরতে ওমর নিজে হাতে ঢাললেন। লক্ষ্য করে দেখতে পাওয়া যায় আল্লাহ পাকের বান্দা যুবক ছেলেটা যেমন বলেছে আমার পাত্রে মদের পরিবর্তে দুধ আছে ওমর, ওই সময় নিজের হাতেতে ঢেলবার পরে লক্ষ্য করে দেখে সত্যি তাই তো, পাত্রের ভিতরে কোনো মদ জাতীয় জিনিস নাই, ওই পাত্রের সুগন্ধময় দুধে ভরপুর হয়ে গেছে। আরো জোরে বলে, হাতে ঢেলে দেখলো মদ নাই, মদটা দুধে রূপান্তরিত করেছে। যুবক ছেলে একেবারে তাজ্জব হয়ে গেল, কিভাবে সম্ভব হতে পারে? হাতে করে নিজে হাতে মদ উঠে ভরলাম, এখন এই মদ যদি দুধে রূপান্তরিত হয়, আমি তো নিজে করিনি, যেখান থেকে নিয়ে এসেছিলাম একেবারে আমার হাত থেকে অন্য কোনো হাতে আর স্থানান্তরিত হয়নি, নিজের হাতেতেই ছিল। আমি তো জবান দিয়ে একবার বলে ফেলেছি আল্লাহ আপনি বাঁচান, আর ওমরকে বলেছি এতে মদ নেই দুধ আছে, যদি ওমর এই কথাটা শুনেই যদি ছেড়ে দেয় তাহলে বেঁচে যাব, কিভাবে সম্ভব হলো? ওই সময় যুবক ছেলেটা এত কান্না কাঁদে, চোখ দিয়ে টাপ 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 করে পানি গড়িয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমস্ত ঘটনাটা খুলে বললেন। ও রাষ্ট্রপতি ওমর, কি কথা জানাবো, আমি নিজে হাতে করে ওই পাত্রেতে মদ ভরলাম, ওই পাত্রেতে মদটাকে আমি নিয়ে আসলাম, কিন্তু আপনার কাছে যখন ওটাকে লুকিয়ে রাখবার জন্য আমি যখন আপনাকে জবান দিয়ে বললাম ওই মদের পরিবর্তে দুধ আছে, কিন্তু লক্ষ্য করে দেখা যায় আপনি যখন মদের পাত্রটা খুলেছেন ওই পাত্রটা সম্পূর্ণ দুধে ভরপুর হয়ে গেছে। ও আমাদের খলিফা রাষ্ট্রনায়ক ওমর, আমি অন্তরে বিশ্বাস করে নিলাম, আমি অন্তরে সম্পূর্ণ দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলাম, বান্দা যদি বিপদে পড়ে যায়, বান্দা যদি মুসিবতে পড়ে যায়, ওই বান্দা বান্দি যদি আল্লাহর কাছে নিজে খালিস অন্তরে ডাকে, আমার আল্লাহ